ম্যাম তুমি কি করছো? আমি একটা ছবি আঁকবো, ভাষা দিবস আসছে না, সেই জন্য শহীদ বেদে আঁকবো। ম্যাম ভাষা দিবস কি? বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা একটা সময় উর্দু করা হয়েছিল, কিন্তু বেশিরভাগ মানুষের মাতৃভাষা ছিল বাংলা, তাই তারা এটার বিরুদ্ধে লড়াই করে যাতে তাদের রাষ্ট্রীয় ভাষা বাংলা হয়। এই যুদ্ধে বহু মানুষ প্রাণ হারায়, শহীদ হয়। সেই শহীদদের সম্মান জানিয়ে গোটা বিশ্বের কাছে ওই বিশেষ দিনটাকে ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই ভাষা দিবস হলো 21শে ফেব্রুয়ারি। আমি সেটার জন্যই এই ছবিটা আঁকছি। তোমার স্কুলে লাগবে যে। ম্যাম তুমি যে বাংলা ভাষাটা নিয়ে যে কবিতাটা করো সেই কবিতা কি আমাকে শোনাবে? আচ্ছা শোনাবো। বাংলাটা ঠিক আসে না, ভবানী প্রসাদ মজুমদার। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশে ও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কী লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি? নেই কোনো চার্ম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে? ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সাইন্টিফিক। বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল প্যানপেনে। শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যানঘেনে। কিসের গরব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোম্বাস্টিং, শব্দে ঠাসা, দারুণ ভাষা। বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা। এই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই পিএনপিসি। এই ভাষা তাই হলেও দেশি, সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ, মায়ের দুধের বড়ই অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব। ওই দুধে না তেজ না তাকত, বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবে। আজ ইংলিশ বিশ্ব ভাষা, বাংলা ফিনিশ নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, শেলি বা কিটস বা বাইরন, ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত সবল যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত। মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ম্যাম খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ পাপা। আমি একটা কবিতা বলবো। কি কবিতা বলবো বাবা? স্বাধীনতা সুখ বাবুই পাখিরে ডাকি, বলছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহা সুখে অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কাঁচা হোক তবু ভাই নিজেরও বাসা, পাকা হোক তবু ও পরেরও বাসা। নিজে হাতে গড় আমার কাঁচা ঘর খাসা। বাহ, খুব সুন্দর, ক্লাপ ক্লাপ ক্লাপ। ম্যাম তুমি আমার সাথে আর একটা কবিতা বলবে? আচ্ছা চলো আমরা একসঙ্গে একটা কবিতা বলি। ঠিক আছে। 21শে কবিতা। 21শে কবিতা। মাবুদ ফেব্রুয়ারির 21 তারিখ, দুপুরবেলা
বৃষ্টি নামে বৃষ্টি কোথায়? বরকতের রক্ত হাজার যুগে সূর্য তাপে জ্বলবে এমন লালচে। সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডালচে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা। বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্রশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ছাপ দিল যে অগ্নি। ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারি ভগ্নি। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন। আমি জন্মেছি এই বঙ্গে। তাহলে আয়ান আরো একটা কবিতা শিখে গেল। আমি আর একটা কবিতা শিখে গেছি। আয়নের সঙ্গে গল্প করতে করতে কালারটা অনেকটাই হয়ে গেছে। ছবির কালারটা সামনাসামনি যতটা ভালো লাগছে, ক্যামেরায় কালারটা অতটা সুন্দর আসেনি, অনেক হালকা হয়েছে। ব্যাকগ্রাউন্ডের ঘাসটাও অনেকটাই হয়ে গেছে। আকাশটা হালকা করে রং করে নিচ্ছি। ব্ল্যাক মার্কার পেন্সিল দিয়ে কয়েকটা পাখি এঁকে দিচ্ছি। হালকা করে একটু সূর্য করে নিলাম। ফিগারগুলোতে বর্ডার লাইন ব্যবহার করছি। শেডের ধাপগুলোতে একইভাবে একটু বর্ডার করে নিচ্ছি। হোয়াইটনার দিয়ে কালো ফুলগুলোর মাঝখানে একটু সাদা ফুল করে দিচ্ছি। ছবিটা একেবারে শেষের পথে। এরকমই প্রয়োজনীয় ভিডিও পেতে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর আমাকে উৎসাহ দেওয়ার জন্য একটা লাইক তো করতেই পারেন। ধন্যবাদ সবাইকে।